করে তোরা সব ভালো করে পরিষ্কার কর, কাল অনেক মানুষজন আসবেন এখানে, বুঝলে? বলা বলি, তোর হাতে কি চোট টোর কিছু নেই? ভালো করে পরিষ্কার কর। আমি যে কোন দিকে সামলাই বুঝে উঠতে পারছি না। দাদা দাদা গো, দাদা 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 শোনো নে, ও দাদা শোনো নে, তুমি তুমি একটি বার সেজবাবুকে হৃদের বিষয়ে বলো না। মল্লিক মশাইকে তো দেখতে পাচ্ছি নে, কোথায় যে গেছেন তিনি। ও দাদা দাদা গো। গদাই, এক কথা কতবার বলতে হবে? আমি কাউকে চাকরির জন্য কইতে পারবো না। সেরকম হলে হৃদি নিজে গিয়ে বলুক, আমি পরিচয় করিয়ে দেবো। বড় মামা, বড় মামা, তবে তাই করো বড় মামা। আমি সেজবাবুকে আবেদন করি, চাকরির খুব দরকার গো বড় মামা। সত্যি গায়ে দিন চলে না আর। তা কি আর আমি জানি না হৃদে, কিন্তু আমার অবস্থাখানাও বোঝ। নতুন নতুন এসেছি মন্দিরে, এখনই যদি আত্মীয় পরিজনকে কাজে ঢোকানোর জন্য সুপারিশ করতে থাকি, তাহলে অন্যান্য পুরোহিতরা কি ভাববেন? অন্য পুরোহিত, অন্য পুরোহিতরা আবার কি ভাববে? কি ভাববে তারা? তারা কি কেউ ঈশ্বরের কথা চিন্তা করে নাকি? সারাটা দিন তো কেবল উল্টো পাল্টা কথা চিন্তা করে তারা। অন্য পুরোহিত। সরকার মশাই, সরকার মশাই, সরকার মশাই! ও বাবা গো, এদিকেই তো আসতেছে। এখন পালাই কোন দিকে? ওরে দে, এদিকে আয় রে, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয় রে। এই যে রে দে, এই যে, এই হচ্ছেন সেজবাবু। ও মামা, ও মামা, চলো যাই এখান থেকে, নাকি কিছু বলতে পারবো না আমি। সরকার মশাই, সরকার মশাই! আগে সেজবাবু। আচ্ছা, মা কি এখানে এসেছেন? আপনি দেখেছেন মাকে? চাটুর্য মশাই, আপনারা কি কেউ মাকে দেখেছেন? মা কি কোনো মন্দিরে আছেন? আগে না সেজবাবু, এলে তো আগে কালী মন্দিরেই আসতেন। সেজবাবু, কি হয়েছে বলুন তো? রানীমা এত রাতে এখানে আসবেনই বা কেন? আর বলবেন না রামকুমার বাবু, মা কাউকে কিছু না বলে দক্ষিণেশ্বর মন্দিরের দিকে রওনা হয়েছেন। এদিকে এখনো যেখানে এসে পৌঁছনে সেটাই তো বুঝতে পারছি না। সর্বনাশ! সেজবাবু, বড়বাবু, আমার ভাগ্নে হৃদয়রাম চাটুর্য আজকে আসার সময় কিছু দেখেছে। আমার মনে হয় আপনাদের সবটা শোনা দরকার। হৃদে, এদিকে আয়, এদিকে আয়। ওরে বাবা গো, আমাকে আবার দেখে না পেলে আমি বরং পালাই। জানা, জানা রে, জানা। বলুন ঠাকুর, কি দেখেছেন? আগে আসার পথে দেখে এলুম কে একজন শিবানন্দ ব্রহ্মচারী ভক্তদের এই মন্দিরে আসতে নিষেধ করছিলেন। তিনি আরো বললেন এই মন্দিরে এলে নাকি অভিশাপ ভোগ করতে হবে। তারপর বলছিলেন ওই মন্দিরে যে পা রাখবে তারই দোষ। ওই মন্দির অনাচারের প্রতিমূর্তি, কোনো অনুষ্ঠানে আচার সিদ্ধ নয়। আমি নির্দেশ দিয়েছি ওই মন্দিরে যেন কেউ না যায়। শুনেছেন, শুনেছেন আটা মশাই? আপনার মায়ের এই রক্তপাত করবো না, ব্রাহ্মণদের গায়ে হাত দেবো না, এসব কথার আর কোনো অর্থ আছে? আমাকে জানানো পর্যন্ত হয়নি। 6 আনা জমিদার ঢেড়া পিটিয়ে আমাদের মন্দিরে বদনাম করেছে, আর এই সময় মা একা বেরিয়ে পড়েছেন, সঙ্গে লিটিল অব্দি নেই। আপনি ভাবতে পারছেন? কে আছো? গোপালকে খবর দাও, দাসুড়ো থেকে ডাকো। আমি এখনই গিয়ে ওই শিবানন্দ ব্রহ্মচারী ঢেড়া একবারে আগুন লাগিয়ে দেবো। মথুর, মথুর শোনো, মথুর। ঈশ্বর, রামকুমার বাবু,
আপনি বলতে পারেন এই এই দক্ষিণেশ্বর মন্দির নিয়ে আর কত বিরোধ বাঁধবে আপনি বলতে পারেন? বড়বাবু, মা বহতারিণীর হাতেই প্রলয় হয়েছিল শুম্ভ নিশুম্ভ বধের কালে। সব অশুভর বিনাশ করেই শুভর সূচনা হয়। বোধ করি মা এই মন্দিরকে কেন্দ্র করেই সেই লীলাতে মেতে উঠেছেন। এর অর্থ হলো নিষেধাজ্ঞা অমান্য করে সবাই দক্ষিণেশ্বরের মন্দিরে গেছে। দ্রুত এর প্রতিকার করতে হবে। তারানাথ, আগে আটকাও, সবাইকে আটকাও। এই ভক্তরা যদি দক্ষিণেশ্বরের মন্দিরে পৌঁছে যায় তাহলে আমাদের বিধান ওরা আর মানবে না। আটকাও সবাইকে। আমি শিবানন্দ ব্রহ্মচারী আদেশ দিচ্ছি, এই অনাচারী নারীকে পুড়িয়ে তার পাপের সাজা দেওয়া হোক। কেন সকলের মধ্যে এত হানাহানি মা? তোমার বাসস্থান নিয়ে এত আপত্তি কিসের? কেউ তো তোমার কথা ভাবছে না। সকলে শুধু নিজের মানের কথা, নিজের স্বার্থের কথা ভাবছে। গুরুদেব, আমাদের ওপর কি আদেশ গুরুদেব? সবাইকে নিয়ে শ্মশানে জড়ো হও। আজই এর প্রতিকার করতে হবে। যথা আজ্ঞা গুরুদেব। এই এসো সবাই আমার সঙ্গে। আপনি কোথায় ছিলেন মল্লিক মশাই? রানীমা সেই কখন রওনা দিয়েছে, এখনো দক্ষিণেশ্বরের মন্দিরে এসে পৌঁছননি। আর ওদিকে ব্রাহ্মণেরা তো সকলকে শাসিয়ে চলেছে। কি হলো মল্লিক মশাই? সেজবাবু, রানীমা। মা, মা, আপনি এখানে? আপনি মন্দিরে যাননি? আপনি কাউকে কিছু বলে বেরোলেন না? আপনার তো শত্রু কম নয়। আপনার যদি কিছু হয়ে যায় আমি কি জবাব দেব সকলকে? আপনি কেন কাউকে কিছু বলে না বলে এভাবে বেরিয়ে পড়েন বলুন তো? কি কাকে রক্ষে করবে তুমি মতুর? কাকে রক্ষে করবে? এই সমাজের প্রতি আমার সত্যি ঘেন্নে ধরে গেছে, জানো তো? ঘেন্নে ধরে গেছে। চহানি জমিদার আর শিবানন্দ ব্রহ্মচারী মিলে এই মন্দিরকে অভিশপ্ত প্রমাণ করার জন্য আমাকে পুড়িয়ে মারতে চেয়েছিলেন মতুর। মা, এ কি বলছেন আপনি? ঠিকই কইছি আমি, ঠিকই কইছি। এরকম কাণ্ডি আগেও একবার ঘটেছিল, তখনও কেউ এসে আমাকে রক্ষে করেছিলেন। এবারও তাই। তার মানে মতোর আমার জীবন শেষ হওয়ার সময় এখনো আসেনি, কিন্তু আমি একখানা কথা বুঝতে পারছি না, জানো তো? বা কেন আমাকে বারবার রক্ষে করছে? কেন?
শুধু এই সমাজের কালো কুচির দিকগুলো দেখাবার জন্য। যখনই আমি ভাবছি জওয়ানার জমিদার কি করে খবর পেলে যে আমি এত রেতে ওই পথে মন্দিরের দিকে আসছি, তখনই আমার বুকখানা কেমন কেঁপে কেঁপে উঠছে, জানতো মতো কেঁপে কেঁপে উঠছে। এর অর্থ কেউ খবরখানা দিয়েছে, এটাই তো। গোপাল, বাবা মশাই, লিঠেল দল জড়ো করো। আজ বাণুজ্য মশাই যদি গর্তের মধ্যেও ঢুকে থাকেন, আমার হাত থেকে পার পাবেন না। মতন মতন আমার কথা কানে শোনো, যেও নে মতন। গোপাল, এক করে তোমার বাবা মশাইকে আটকাও, এখন যেন কোনো রক্তারক্তি কান্ডি না ঘটে, তাড়াতাড়ি যাও। দিদমা, তুমি মন্দিরেই থাকো। মল্লিক মশাই, আপনি এদিকটা একটু দেখুন, আমি বাবা মশাইয়ের সঙ্গে যাব। অনেক হয়েছে দিদমা, এবার তো মুখোমুখি হতেই হবে। আমি বাবা মশাইয়ের সঙ্গে একমত। দাশু দাদা, রেটেল দল জড়ো করো, চলো। মল্লিক মশাই, আপনি ওদের সাথে আমি দেখছি। মা বাবা তারিনি, আর কত মা, আর কত। এসব কি কোনোদিনও থামবে না মা, কোনোদিনও থামবে না। আর কত। খাবারটা তাড়াতাড়ি শেষ কর। কাল সকাল সকাল দক্ষিণেশ্বরের মন্দিরে পৌঁছেই পুজোটা দিয়ে দিও, কোনো সমস্যা হবে না দেখো। আর সেই সময় কেউ তোমাদের নজরও রাখবে না। ও মাঝি ভাই, বলি আমরা দক্ষিণেশ্বরের ঘাটের দিকেই চলেছি তো? হ্যাঁ কর্তা। তোরা ওই মন্দিরে পৌঁছতে পারবি না, আমি তোদের ওই মন্দিরে পৌঁছতে দেব না, কিছুতেই না, কিছুতেই না, কিছুতেই না। জয় মা। এ কি, এত ধোঁয়া এলো কোত্থেকে? বলি ও মাঝি ভাই, তুমি কি কিছু দেখতে পাচ্ছ? এই ধোঁয়াতে তো কিছু দেখা যাচ্ছে না, এ কি হলো হঠাৎ করে? আরে বাপু, এমন তোরও হয় নদীতে? মায়ের নাম নাও, তিনি পথ দেখাবেন। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। যারা যারা ওই দক্ষিণেশ্বরের মন্দিরে যাচ্ছে, তারা আমার ক্রোধের শিকার হবে। আমি শিবানন্দ ব্রহ্মচারী। জয় মা। নৌকা আবার কোথায় আটকালো সে? সব সব তোর জন্যই হয়েছে। এখন আমরা মরবো এসে। সত্যি সত্যি এই মন্দিরে অভিশাপ আছে, নইলে নইলে এমন হয়। জয় মা ভবতারিণী, রক্ষে করো মা, সবাইকে রক্ষে করো মা, সবাইকে রক্ষে করো, রক্ষে করো তুমি।
বুকখানা কেন এমন অস্থির হয়ে আছে মা? কেন বারবার মনে হচ্ছে আমার জন্য কেউ বিপদে পড়ছে না তো? কেন মনে হচ্ছে বারবার কোনো অজানা ভক্তকে হয়তো তিনারা সাজা দিচ্ছে এই মন্দিরে আসার জন্য? তো পারে যারা কিনে আমাকে পুড়িয়ে মারতে চেয়েছিল তারা তো সাধারণ নিরীহ ভক্তদের ওপর অত্যাচার করতেই পারে, করতেই তো পারে মা, করতেই তো পারে। ও মা, আমি কেন শিবানন্দ ব্রহ্মচারী মশাইকে দেখলুম স্বপ্নে এমন করে যজ্ঞ করতে? কেন দেখলুম? আমার তো ভাবলেই বুকখানা কেমন যেন কালি কালি হয়ে যাচ্ছে। এখনো তো মতো ফিরল নে মা, এখনো তো ফিরল নে মতো। আমি তুমি ভরসা দাও নে মা, ভরসা দাও আমায়, তো ভরসা দাও। ও মন তুই কাঙালি কিসে, ও মন তুই কাঙালি কিসে, ও তুই জানিস না রে সর্বনেশে, তুই কাঙালি কিসে, ও মন তুই কাঙালি কিসে। অনিত্য ধনের আসে ভ্রমিতেছ দেশে দেশে, অনিত্য ধনের আসে ভ্রমিতেছ দেশে দেশে, ও তোর ঘরে চিন্তা মনি নিধি দেখিস না রে বসে বসে, ও তোর ঘরে চিন্তা মনি নিধি দেখিস না রে বসে বসে, তুই কাঙালি কিসে, ও মন তুই কাঙালি কিসে। মনের মতো মন যদি রাখো রে যতনে বসে, ও তোর মনের সত্য মনে রেখে থাক না রে তুই রসে বসে, ও তোর মনের সত্য মনে রেখে থাক না রে তুই রসে বসে, তুই কাঙালি কিসে, ও মন তুই কাঙালি কিসে। মল্লিক মশাই, গান গলার স্বর কে এমন করে মন্দিরে গান গাইছে? রানীমা, বোধ করি এ গদাধরের কণ্ঠস্বর, আমাদের চাটুর্য মশাই ছোট ভাই। রানীমা, আপনি যদি বলেন ওকে একবার এখানে পাঠিয়ে দিই? না, কোনো প্রয়োজন নেই, আমি তো তাকে চিনি। গলাখানা খুব চেনা চেনা মনে হলো, তাই শুধু ছিল আর কি। পাবার আসে তুই কাঙালি কিসে, ও মন তুই কাঙালি কিসে, ও তুই জানিস না রে সর্বনেশে, তুই কাঙালি কিসে, ও মন তুই কাঙালি কিসে। জয় মা,
জয় মা, জয় মা। আচ্ছা মল্লিক মশাই, মতর কি ফিরেছে? ওর কোনো খবর আছে? না রানীমা, তবে বড়বাবু জানবাজারের বাড়ির দিকে ফিরে গিয়েছেন, আপনাকে জানিয়ে দিতে বললেন। আসি। গোপাল, লিখেল দল জড়ো করো। আজ বাড়ুজ্যে মশাই আমার হাত থেকে পার পাবেন না।